গার্ডেনে এত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, আর সেটা দিয়ে সালাদ বানাবো না তা কি হয় নাকি? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে যে আজকে আমি সালাদ বানিয়েছি। সব কিছুই আমার নিজের গার্ডেনের থেকে একদম ফ্রেশ অর্গানিক সবজি নিয়েছি, সবগুলো উপকরণই। এই যে আমি খুঁজে খুঁজে এখান থেকে সবগুলো টমেটো নিয়ে নিচ্ছি সালাদ বানাবো বলে। আর যেহেতু আমি এই টমেটোগুলো রেখে দিয়েছিলাম অনেক দিন থেকে ভালো করে পাকার জন্য, আর মাশাআল্লাহ এত ভালো করে পেকেছে, আসলে আপনারা কালার দেখলেই বুঝবেন যে কত ভালো পেকেছে টমেটোগুলো। আর যে অরেঞ্জ কালারের যে টমেটোটা, ওইটার কথা তো না বললেই না, এত মজার টমেটো। এই যে এই টমেটোটা এত মজা ছিল, আমি দেশে আসার পরে এর আগে কখনোই আর এত মজার টমেটো খাই নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়া সেই তৌফিক দিয়েছে এই বছর। আর আমি সিডস রেখে দিয়েছি নেক্সট ইয়ারের জন্য, ইনশাল্লাহ লাগাবো। যদি হয়, আল্লাহ যদি রহম করে রিজিকে রাখে, তাহলে অবশ্যই হবে। সে পর্যন্ত আল্লাহ আমাকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, সবাই দোয়া করবেন। এই যে দেখেন কি সুন্দর। আর এইটা পুরো একটা গাছে একটাই শশা ধরেছে, ছোট্ট একটা শশা, কিন্তু আলহামদুলিল্লাহ এটা থেকে অনেক বরকত হয়েছে। আর আমি গাছের থেকে এই যে কালো মরিচগুলো নিয়ে নিয়েছি সালাদ বানানোর জন্য। তো খুঁজে খুঁজে সব কিছুই আমি নিলাম, যে আর আমার আরও একজন রিলেটিভকেও দিয়েছি। মাশাআল্লাহ এ অল্প কিছু জিনিসের থেকে অনেকগুলো সালাদ হয়েছে। এই যে দেখেন এগুলো, এখান থেকে আসলে আমি হাফ রেখেছি আর আমার রিলেটিভকে হাফ দিয়েছি। এই যে দেখেন। তো এখন আমি এগুলাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আমি আসলে সব সময় চেষ্টা করি যে কোনো সবজি খাওয়ার আগে কিছুক্ষণ কাটার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার জন্য, তাহলে দেখা যায় যে সবজিগুলো ভালো করে ওয়াশ হয় আর কোনো কিছু থাকলে সেই ইয়েটাও চলে যায়। তো এখন ভালো করে আমি সবজিগুলো কয়েকবার করে আমি পানি দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। আসলে দেখা যায় যে আমরা যখন নিজের বাগানের থেকে কোনো সবজি নিই, আরও ভালো করে ধুই, কেননা দেখি যে অনেক সময় একটু বালুর ইয়েটা বোঝা যায়। দোকান থেকে আনলে দেখা যায় যে ওরা পানি দিয়ে এগুলোকে অনেক সময় ছিটিয়ে অথবা ধুয়ে তারপরে দোকানে আনে। এখন আমি সবগুলো জিনিস ভালো করে, এই যে টমেটো দেখেন মাশাআল্লাহ একটা ছোট্ট একটা শশা থেকে কতগুলো শশা হয়েছে সবগুলো। এখন আমি এখানে কেটে নিয়েছি, এখন এগুলাকে মাখিয়ে নিব একটা প্লেটে নিয়ে, তারপর আমার সালাডটা রেডি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল সালাডটা। এই যে দেখেন আমার সালাড রেডি। সবাই আজকে এখানেই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম।